সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের ফুলকপির আলাদা স্বাদ। ফুলকপি নিয়ে কত রকমের রান্না হতে পারে বলো তো? তো অনেক রান্না তোমরাও জানো, অনেক রান্না আমি আগে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, অনেক রান্না আমার ফেসবুক পেজে আছে ফুলকপি নিয়ে। কিন্তু আজকে দেখাবো গোবি পরাঠা, বা বাংলায় যদি বলি ফুলকপির পরোটা। দেখে নাও কিরম করে বানাবো। আর সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে রেলিশ উইথ রুকমাতে। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড বি উইথ মি। লাভ। কপির পরোটার জন্য এখানে 6টা ফুলকপির ফুল খুব ভালো করে গরম জলে ধুয়ে আমি কুড়িয়ে নিয়েছি গ্রেটারে। এইবার এটায় নুন দিয়ে রাখবো 10 মিনিট, যাতে ভালো করে চটকে নুন দিয়ে রাখবো, যাতে যা জল বেরোবার বেরিয়ে যায়। এবার আমি 1 কাপ উঁচু উঁচু করে আটা নিয়েছি, এতে 1/2 চামচ নুন দিলাম আর সামান্য একটুখানি ময়ান দিয়েছি, খুব সামান্য 1 টিস্পুন। এটাকে এবার জল দিয়ে ভালো করে যেমন রুটির আটা মাখে মেখে নেব টাইট করে। আমি যে কপিতে নুন মেখে রেখেছিলাম সেটা থেকে এবার জল চিপে চিপে আমি এটা সরিয়ে দেবো। দেখো অনেক জল বেরোচ্ছে। জাস্ট নুনই তো দেওয়া ছিল, আর কিছু না, তাতেই এত জল। এই কপিটা দিয়ে এবার গোবি পরাঠাটা হবে। এবার এখানে দেব 1 টিস্পুন কোরানো আদা, 1/2 টিস্পুন মতন জোয়ান, এটা কিন্তু হজম হবে বলে। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা ফর কালার। নুন যদিও দেওয়া ছিল, আর সামান্য একটু দেব। এটাকে এবার ভালো করে মেখে নেব। এটা হয়ে গেল গোবি পরাঠার পুরটা। আমি লেচি, আমার মেখে রাখা থেকে একটা মোটা মতো লেচি নিয়ে আমি এটাকে আগে বেলবো। একটা রুটির মতন বেলে নিতে হবে। একটা রুটির মতন বেলে নিলাম। এবার এখান থেকে পুর সবটাই ছড়িয়ে দিলাম।
দিয়ে এটাকে টাইট করে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে আবার এটাকে ঘুরিয়ে দিলাম। এবার এটাকে কাট করে দিলাম। এই যে লাচ্ছাদার হলো, এবার আবার এটাকে বেলে দিলাম। এটা একটু অন্যরকম একটা গোবি পরাঠা হলো, যেটা লাচ্ছেদার হবে। হ্যাঁ, আর একটা দেখাচ্ছি। এরকম রুটির মতন বেলে নিলে বাকি পুরটা দিলে স্প্রেড করে, এবার খুব টাইট ফোল্ড, মুখগুলো সিল করে দিতে হবে। এবার ঘুরিয়ে এবার এখান দিয়ে কেটে দিলেই একটা লাচ্ছেদার পরাঠা হয়ে যাবে। এগুলো পরতে পরতে খুলবে, একটু মোটা হবে, একটু কম আগুনে চেপে চেপে ভাজতে হবে। এটা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। এবার সেকেন্ড পরোটাটা খুব সাবধানে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। এরকম চেপে চেপে ভাজতে হবে। এবার দুদিক শাঁকা হয়েছে ভালো করে, দেখো এই দিকটাও শাঁকা হয়ে গেছে। এবার তেল দেব। এমনিও তোমরা কিন্তু যেরকম পরোটা হয় না পুর ভরে, সেরকম ভাবে করতেই পারো, কিন্তু এই লাচ্ছেদার পরাঠাটা খেতে খুব মজার হয়। খুব মানে পরতে পরতে খুলে যায় আর খেতে ভালো লাগে, সেই জন্য দেখালাম। নয়তো একইভাবে এমনি নর্মাল পরোটা করতেই পারো। এবার আবার সাবধানে উল্টে দেব। দেখো কেমন পরতে পরতে খুলেছে পরোটাটা। এটা খেতে খুব ভালো লাগে, জাস্ট আচার দিয়েই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। লাচ্ছেদার গোবি পরাঠা রেডি অ্যান্ড সার্ভড। দেখে নাও তোমরা কি করে বানিয়েছি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করবে রেলিশ উইথ রুকমা with your friends and family.